নয় রাকেটটাও দেখ বলেছে obtain a reduction formula for integration cos to the power mx into sin nx dx, যেখানে m আর n টা বলেছে being positive integer. obtain a reduction formula for integration cos to the power mx into দেওয়া আছে sin nx dx, m n being positive integer, m n being positive integer, m n being positive integers, and hence show that এখান থেকে তোকে দেখাতে হবে hence show that I m n is equal to integration 0 to pi by 2 cos to the power mx into sin nx dx. এই জিনিসটা is equal to প্রমাণ করতে হবে 1 by m plus n plus m by m plus n into I m minus 1 comma n minus 1. এটার সাথে আবার তোকে বলেছে also deduce that, আরেকটা পার্টও দেওয়া আছে also deduce that I m comma n is equal to 1 by 2 to the power m plus 1 into 2 plus 2 square by 2 plus 2 square by 2 by plus 2 cube by 3 plus dot dot দিয়ে 2 to the power m by m. এই হচ্ছে টোটাল প্রবলেমটা। তাহলে দেখ প্রথমে আমরা আগে এর রিডাকশন ফর্মুলাটা আগে বার করব, ঠিক আছে? রিডাকশন ফর্মুলা বার করার পর তারপরে ওইখান থেকে আমরা হেন শো দ্যাট বলে যেটা দেওয়া আছে সেটা বার করব, আর একদম শেষে ফাইনালি আমরা রিডিউস করব আই এম কমা এন ইজ ইকুয়াল টু যেটা তো দিয়েছে 2 প্লাস 2 স্কয়ার বাই 2 প্লাস 2 কিউব বাই 3 প্লাস ডট ডট দিয়ে 2 টু দি পাওয়ার m বাই m। তাহলে দেখ প্রথম পার্টটা করার জন্য আমরা ধরে নিচ্ছি দেখ আই এম কমা এন ইজ ইকুয়াল টু, ফার্স্ট পার্টটায় আসছি প্রথমে, লেট আই এম কমা এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার mx ইনটু sin nx dx। এবার দেখ এটাকে আমাদের প্রথম রিডাকশন ফর্মুলাটা রিডিউস করার জন্য বাই পার্টস করতে হবে। তাহলে বাই পার্টস কিভাবে করব, কোনটাকে কি ধরবো এখানে বাই পার্টস করার জন্য? cos to the power mx টাকে ফার্স্ট ফাংশন আর sin nx টাকে সেকেন্ড ফাংশন করতে, এটাকে ফার্স্ট আর এটাকে দেখ সেকেন্ড। তাহলে সেকেন্ডে আসবে দেখ এখান থেকে ফার্স্ট ফাংশন ইনটু cos টু দি পাওয়ার mx ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে মাইনাস cos nx বাই n হলো মাইনাস, তারপরে কি হবে না মাইনাস ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে দেখ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ মানে m ইনটু cos টু দি পাওয়ার m মাইনাস 1x ইনটু cos x এর আবার ডেরিভেটিভ মানে মাইনাস সাইন এক্স হলো ইনটু মাইনাস cos nx বাই n ইনটু dx। এটা দেখ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে কি করতে পারবো না, এখান থেকে দেখ পরের লাইনে হয়ে যাবে সমান মাইনাস cos টু দি পাওয়ার mx ইনটু cos nx এই জিনিসটা ডিভাইডেড বাই n। আর কি লিখবো না, আর হবে দেখ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস m বাই n ইনটু cos টু দি পাওয়ার m মাইনাস 1x ইনটু sin x ইনটু cos nx dx। এরকম আসছে দেখ। তাহলে এখান থেকে দেখ পরের লাইনেতে এই যে sin x ইনটু cos nx dx আছে, এটার জায়গায় আবার কি বসাবো? sin nx cos x minus sin n minus 1x, এটাকে এক নাম্বার নাম দিলাম, ঠিক আছে? এক নাম্বার নাম দিয়ে দেখ এবার আমরা ভেঙে নিচ্ছি। নাও sin n minus 1x এই জিনিসটা সমান, তাহলে হবে দেখ sin nx ইনটু cos x
আর হবে দেখ মাইনাস cos nx ইন্টু sin x। তাহলে এখান থেকে আমাদের লাগবে কোনটা না sin x cos nx এর মানটা। তাহলে sin x cos nx ইজ ইকাল টু হয়ে যাবে এখান থেকে therefore sin x cos nx ইজ ইকাল টু পেয়ে যাচ্ছিস কি না sin nx ইন্টু cos x মাইনাস sin nx ইন্টু cos x মাইনাস আর হয়ে যাচ্ছে sin of n মাইনাস ওয়ান ইন্টু এক্স। এই মানটাকে এবার একেতে বসাচ্ছি। তাহলে এখান থেকে দেখ পেয়ে যাবো আমরা therefore i m comma n is equal to minus of cos to the power mx into cos nx by n minus m by n into integration cos to the power m minus 1x into সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখ এই মানটা বসিয়ে দিলাম sin nx into cos x minus sin of n minus 1 into x into dx। এবার দেখ ব্র্যাকেটটা তুলে প্লেন গুণ করে দিচ্ছি। তাহলে কি পাবো না এখান থেকে আসবে দেখ মাইনাস অফ cos to the power mx into cos nx by n আর কি হচ্ছে না মাইনাস m by n into minus m by n into এটা হয়ে যাবে দেখ cos to the power m minus 1x এর সাথে cos x গুণ করছি। তাহলে হয়ে যাচ্ছে দেখ cos to the power mx sin nx dx। এটা একটা পার্ট পাচ্ছি দেখ। আর একটা পার্ট হবে দেখ প্লাস m by n ইন্টু ইন্টিগ্রেশন cos to the power m minus 1x ইন্টু হয়ে যাচ্ছে দেখ sin n minus 1x ইন্টু dx। এখান থেকে দেখ পরের লাইনে আমরা পেয়ে যাবো সমান দিয়ে লিখছি সমান মাইনাস cos to the power mx ইন্টু cos nx টোটালটা ডিভাইডেড বাই n মাইনাস হয়ে যাবে দেখ m বাই n এটা মানি দেখ i m কমা n আর প্লাস m বাই n ইন্টু এটা মানে হচ্ছে কত না i m মাইনাস 1 কমা দেখ n মাইনাস 1। খেয়াল করে দেখ আমাদের বাঁ দিকটা কিন্তু i m কমা n আছে। তাহলে এইখানে এই i m কমা nটাকে এদিকে নিয়ে আসছি পরের লাইনেতে আমরা। তাহলে কি পাবো না এখান থেকে দেখ পরের লাইনে পেয়ে যাবো or 1 প্লাস m বাই n ইন্টু i m কমা n এই জিনিসটা ইজ ইকাল টু পেয়ে যাচ্ছি দেখ মাইনাস অফ cos to the power mx into cos nx টোটালটা ডিভাইডেড বাই n আর কি হবে না প্লাস m বাই n ইন্টু i m মাইনাস 1 কমা n মাইনাস 1। এখান থেকে তাহলে দেখ or m প্লাস n ইন্টু i m কমা n তলায় যেটা n লসাগু হয়েছে সেই nটা এখানে বোথ সাইডে ডান দিকে তো n আছে n গুলো দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে m প্লাস n i m কমা n ইজ ইকাল টু পাচ্ছি কত মাইনাস অফ cos টু দি পাওয়ার mx ইন্টু cos nx cos টু দি পাওয়ার mx ইন্টু cos nx হলো আর কি হবে না আর হচ্ছে দেখ প্লাস m ইন্টু i m মাইনাস 1 কমা n মাইনাস 1। এবার যেটা করতে পারিস এখান থেকে i m কমা n সমান বার করে নিতে পারিস or i m কমা n ইজ ইকাল টু তাহলে হয়ে যাচ্ছে দেখ মাইনাস অফ এটা পেয়ে গেলাম cos টু দি পাওয়ার mx ইন্টু cos nx টোটালটা ডিভাইডেড বাই m প্লাস n প্লাস m বাই m প্লাস n ইন্টু i m মাইনাস 1 কমা n মাইনাস 1। এবং এটাই তোর হয়ে যাচ্ছে দেখ রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা। এখানে পাশে লিখে নেবে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা। এটাই আমাদের চলে আসছে কি না হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা রিডাকশন ফর্মুলা কার জন্য না রিডাকশন ফর্মুলা অফ ইন্টিগ্রেশন দিয়ে লিখবে which is the required reduction formula of integration cos to the power mx into sin nx dx which is the required reduction formula for cos to the power mx into sin nx dx। এটাই হয়ে যাচ্ছে তোমার এই ইন্টিগ্রালটার রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলাটা। এবার দেখো ফার্স্ট পার্টে তোমার এটা বলেছে এরপর বলেছে দেখো and hence so that
এবার হেন সো দ্যাট যেহেতু বলেছে, তার মানে তোমাকে এই রেজাল্টটা থেকে কিন্তু কাজে লাগিয়ে তোমাকে পরের রেজাল্টটা আনতে হবে। তাহলে এবার সেকেন্ড পার্ট বলে লিখছি, দেখো সেকেন্ড পার্টটা কিভাবে হবে। সেকেন্ড পার্টে যেটা দেখাতে বলেছে দেখো, সেটা কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রাল দেওয়া আছে, অর্থাৎ 0 টু পাই বাই 2 দেখো লিমিট দিয়ে দিয়েছে। তাহলে দেখো কিভাবে হবে। উই হ্যাভ I m comma n is equal to integration 0 to pi by 2 cos to the power mx into sin nx dx। তাহলে দেখো খেয়াল করে একটা স্টেপেতে আমরা বার করেছিলাম, এখান থেকে আমি ডাইরেক্ট লিখছি। দেখো যখন এটাকে বাই পার্টস করেছিলাম, দেখো ফার্স্ট পার্টেতে এরকম একটা রেজাল্ট বেরিয়েছিল, দেখো মাইনাস কস টু দি পাওয়ার mx ইন্টু সাইন nx বাই n, এটাকে লিমিট দিয়ে দিলাম 0 টু পাই বাই 2 মাইনাস, আর কি হয়েছিল না দেখো এরকম পেয়েছিলে মাইনাস এম বাই এন ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 মাইনাস এম বাই এন ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। এখানে কি পেয়েছিলে ভেতরটাতে না দেখো cos টু দি পাওয়ার m মাইনাস 1x, আর ছিল দেখো sin x, আর পেয়েছিলে দেখো cos nx। ওই লাইনটা থেকে ডাইরেক্ট আমি এটা লিখলাম। এবার দেখো এখান থেকে এর যদি ভ্যালু ক্যালকুলেট করা হয় পাই বাই 2 বসালে দেখো cos পাই বাই 2 0 হয়ে যাবে, ঠিক আছে। আর যদি তুমি 0 বসাও, লোয়ার লিমিট যদি বসাও, তাহলে কত পাবে। একটু ভুল হয়েছে, এটা বোধহয় সাইন ছিল না কস ছিল, দেখো তো এটা কস ছিল বোধহয়। দেখো তাহলে এখানে যদি পাই বাই 2 বসাও তাহলে cos পাই বাই 2 0 আসছে, আর 0 বসালে দেখো আসবে, লোয়ার লিমিট বসালে আসবে দেখো 1 বাই n পাবো। আবার লিমিট লোয়ার লিমিট বসালে শুধু 1 বাই n আসবে, মাইনাস m বাই n ইন্টু, এবার এটাকে লিখেছিলাম দেখো পরের লাইনে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার m মাইনাস 1x, আর কি ছিল cos টু দি পাওয়ার m মাইনাস 1x ইন্টু, এটাকে লেখা হয়েছিল দেখো sin x, এরকম ছিল sin nx ইন্টু cos x মাইনাস sin of n মাইনাস 1 ইন্টু x। দেখো তাহলে এখান থেকে দেখো পরের লাইনে আমি লিখে নিচ্ছি সমান দিয়ে 1 বাই n ইজ ইকাল টু 1 বাই n মাইনাস m বাই n ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2, এটা পেয়েছিলাম দেখবে cos টু দি পাওয়ার mx sin nx dx, আর একটা পেয়েছিলাম প্লাস m বাই n ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার m মাইনাস 1x ইন্টু সাইন n মাইনাস 1 ইন্টু এক্স ডিএক্স। এবার যেটা করেছিলাম 1 বাই n ইন মাইনাস m বাই n, এটা মানে দেখো ছিল i m কমা n, আর প্লাস m বাই n i m মাইনাস 1 কমা n মাইনাস 1 দিয়ে এখান থেকে দেখো কি পেয়েছিলাম না, এখান থেকে দেখো বাঁ দিকটা পেয়েছিলাম 1 প্লাস m বাই n i m কমা n সমান ডান দিকটা হবে তখন 1 বাই n প্লাস m বাই n i m মাইনাস 1 কমা n মাইনাস 1। এবার এখান থেকে দেখো i m কমা n এর মানটা পেয়েছিলাম, i m কমা n এর মানটা একবারে লিখে দিচ্ছি। দেখো i m কমা n ইজ ইকুয়াল টু কত হবে তাহলে না, এটা হয়ে যাবে দেখো 1 বাই m প্লাস n, এখানটা একটু স্টেপ জাম্প করেছি, প্লাস m বাই m প্লাস n ইন্টু i m মাইনাস 1 কমা n মাইনাস 1। দেখো এটা আসবে কিনা, এটাকে বাঁ দিকটা লসাগু করবে, m প্লাস n বাই n হবে, সেই বাই nটা এখানে n কেটে যাবে, এখানে n কেটে যাবে, তাহলে m প্লাস n i m কমা n সমান আসছে 1 প্লাস m ইন্টু i m মাইনাস 1 কমা n মাইনাস 1। তাহলে ওখান থেকে i m কমা n এর মানটা আসছে কত 1 বাই m প্লাস n প্লাস m বাই m প্লাস n i m মাইনাস 1 কমা n মাইনাস 1। তাহলে দেখো এটাই আমাদের সেকেন্ড পার্টেতে যেটা বলেছিল সেই সেকেন্ড পার্টের রেজাল্টটা দেখো চলে এসছে। এবার দেখো তোমাকে থার্ড পার্টটা যেটা বলেছে অলসো ডিডিউস দ্যাট i m কমা n সমান ওটা দেখাতে বলেছে। এবার থার্ড পার্টটাই আসছি, দেখো থার্ড পার্টটাই বোধহয় বুঝতে পারোনি,
দেখো থার্ড পার্টের রেজাল্টটা দেখো কিভাবে হবে, খেয়াল করবে। থার্ড পার্ট বলে লিখে নিচ্ছি, দেখো থার্ড পার্টটা দেখানোর জন্য তোমাকে আই এম কমা এন সমান যেটা দেখাতে বলে যে আমরা একটু আগে যে রেজাল্টটা প্রমাণ করলাম সেই রেজাল্টটাকে আমরা ইউজ করব থার্ড পার্টটা আনার জন্য। তাহলে দেখো উই হ্যাভ আই এম কমা এন ইজ ইকাল টু, উই হ্যাভ আই এম কমা এন ইজ ইকাল টু কি লিখতে পারবো না, আমাদের ছিল দেখো 1/m প্লাস এন প্লাস m বাই m প্লাস n ইন্টু আই এম মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান। এবার দেখো রিপ্লেস করে দিচ্ছি আমি, নাও রিপ্লেসিং n বাই স্মল m। তাহলে দেখো সেক্ষেত্রে কি পেয়ে যাবে তোমরা না, আই এম কমা এম আসবে, দেখো আই এম কমা এম সমান এনটাকে এম দিয়ে রিপ্লেস করছি, তাহলে কত হবে না 1/2m প্লাস, তারপরটা দেখো এনটাকে এম দিয়ে রিপ্লেস করলে হবে হাফ, এটা আসছে দেখো আই এম মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান, এরকম আসবে কিনা দেখো। এবার বুঝতেই পারছো এর পরের স্টেপে তোমাকে কার মান বার করতে হবে না, আই এম মাইনাস ওয়ান কমা এম মাইনাস ওয়ান, এই জিনিসটার মান দেখো পরের স্টেপে বার করছি আমরা। তাহলে সেটা কত আসবে না, তার মানে দেখো আমাকে এমটাকে এম মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করতে হবে, বুঝতেই পারছো। তার মানে 1/2 ইন্টু এম মাইনাস ওয়ান হলো প্লাস হাফ ইন্টু, বলো এটা কত হয়ে যাবে এম মাইনাস টু কমা এম মাইনাস টু, এমটাকে রিপ্লেস করে দিচ্ছি কি দিয়ে এম মাইনাস ওয়ান দিয়ে। এর পরের স্টেপেতে আবার বুঝতেই পারছো কি করতে হবে, এম মাইনাস টু কমা এম মাইনাস টু এর মান বার করতে হবে। তাহলে আই এম মাইনাস টু কমা এম মাইনাস টু এই জিনিসটা সমান তাহলে হয়ে যাবে দেখো 1/2 ইন্টু এম মাইনাস টু প্লাস হাফ ইন্টু আই এম মাইনাস থ্রি কমা এম মাইনাস থ্রি। এবার বুঝতেই পারছো এইভাবে তাহলে কিন্তু জিনিসটা তোমার চলতে থাকবে, ঠিক আছে। এর পরের স্টেপেতে আই এম মাইনাস থ্রি কমা এম মাইনাস থ্রি এর মান বার করতাম, তারপরে স্টেপেতে আই এম মাইনাস ফোর কমা এম মাইনাস ফোর এর মান বার করতাম, এইভাবে তোমার চলতে থাকতো। তাহলে এখান থেকে দেখো লিখছি, এবার ভালো করে খেয়াল করবে, দেয়ারফর আই এম কমা এম, এবার মানগুলো দেখো আমি বসাতে বসাতে আসছি, দেয়ারফর আই এম কমা এম, আই এম কমা এম, ঠিক আছে, আই এম কমা এম এর মানটা ভালো করে খেয়াল করো, তাহলে কত আসবে না 1/2m প্লাস হাফ ইন্টু আই এম মাইনাস ওয়ান কমা এম মাইনাস ওয়ান। এবার দেখো এই স্টেপেতে এর মানটা আমি এই সেকেন্ড লাইনে যেটা পেয়েছি সেটা বসিয়ে দিচ্ছি, তাহলে 1/2m প্লাস হাফ ইন্টু, একটা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখলাম দেখো হাফ ইন্টু এম মাইনাস ওয়ান প্লাস হাফ ইন্টু আই এম মাইনাস টু কমা এম মাইনাস টু। দেখো লেখা যাবে কিনা। আচ্ছা এখান থেকে দেখো আমি একটু সিম্পলিফাই করে নিচ্ছি এই জিনিসটাকে, তাহলে সিম্পলিফাই করলে দেখো আসবে 1/2m প্লাস 1/2 স্কোয়ার এম মাইনাস ওয়ান হলো, আর এটা হবে দেখো প্লাস 1/2 স্কোয়ার আই এম মাইনাস টু কমা এম মাইনাস টু। আবার আমি এর পরের স্টেপেতে এটার মানটা আবার বসিয়ে নিচ্ছি, ভালো করে খেয়াল করবে। তাহলে কি হবে না, তাহলে সেক্ষেত্রে পাবে দেখো 1/2m প্লাস 1/2 স্কোয়ার ইন্টু এম মাইনাস ওয়ান প্লাস 1/2 স্কোয়ার ইন্টু, একটা থার্ড ব্র্যাকেট দিলাম, আই এম মাইনাস টু কমা এম মাইনাস টু এর মান কত আছে না হাফ ইন্টু এম মাইনাস টু প্লাস হাফ ইন্টু আই এম মাইনাস থ্রি কমা এম মাইনাস থ্রি। এইটা দেখো মানটা ছিল। তাহলে খেয়াল করে দেখো এবার ব্র্যাকেট আমি তুলে দিচ্ছি এর পরের লাইনেতে, ঠিক আছে, ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দেখো লিখছি, তাহলে উপরে দেখো লিখছি আমরা এরকম পাবো 1/2m সমান দিয়ে লিখছি 1/2m প্লাস 1/2 স্কোয়ার এম মাইনাস ওয়ান প্লাস 1/2 কিউব এম মাইনাস টু প্লাস 1/2 কিউব ইন্টু আই এম মাইনাস থ্রি কমা এম মাইনাস থ্রি। দেখো তো এরকম আসবে কিনা। এবার বুঝতেই পারছো এর পরের স্টেপে আবার কি করতে হবে না, আই এম মাইনাস থ্রি কমা এম মাইনাস থ্রি এর মানটা আবার ফার্দার তোমাকে বসিয়ে দিতে হবে। যাই হোক এরপর আর বসাচ্ছি না,
তাহলে এইভাবে যদি প্রসেসটা আমি কন্টিনিউ করি, ঠিক আছে, তাহলে কি পাবো না 1/2m 1 প্লাস 1/2 স্কোয়ার ইন্টু m মাইনাস 1 প্লাস 1/2 কিউব m মাইনাস 2 প্লাস এর পরের টার্মটা যদি লিখি তাহলে সেটা কত লিখবো বলো? এখানে 1/2 to the power 4 m minus 3 1/2 to the power 4 m minus 3 প্লাস এবার ডট ডট দেবে, প্লাস ডট ডট দিয়ে প্রশ্ন আসছে এবার শেষ টার্মটা কি হবে বলতে পারবে? শেষ টার্মটা কত হবে? স্যার এইখানেই গন্ডগোলটা লেগেছে স্যার, এইখানেই গন্ডগোলটা লেগেছে। এবার দেখো ভালো করে যদি খেয়াল করো, বলি ভালো করে যদি খেয়াল করো, দেখো শেষ টার্মটা যখন হয়েছে, ঠিক আছে, এই লাইনের শেষ টার্মটা ভালো করে খেয়াল করো কি আছে না 1/2 কিউব m মাইনাস 3 m মাইনাস 3। তার মানে আমি যেটা বলতে চাইছি দেখো এখানে 2 এর মাথায় যখন 3 আছে পাওয়ারটা, তখন দেখো এখানে m মাইনাস 3 m মাইনাস 3। এবার এর জাস্ট আগের স্টেপটায় যাও, ভালো করে খেয়াল করবে কথাগুলো কি বলছি। এর আগের স্টেপে দেখো লাস্ট লাইনটা অর্থাৎ এই লাইনটা যেটাকে আমি ইয়ে করছি, এই লাইনটাতে দেখো কি আছে না এখানে যখন 2 আছে দেখো, তখন এখানে খেয়াল করো এখানেও দেখো 2 আছে, তাই তো? তাহলে এর পরের স্টেপটা যদি আমি লিখতাম, সাপোজ এর পরের স্টেপটা যদি লিখতাম আমি, তাহলে কি হতো? আমি এর পরের স্টেপটা লিখছি মানে i m মাইনাস 3 m মাইনাস 3 এর ভ্যালুটা যদি আমি বসাতাম, তাহলে দেখো সেই লাইনটা যেটা আসতো, তোমাদের লেখার দরকার নেই, তোমরা জাস্ট দেখো সেই লাইনটা আসতো 1/2m প্লাস 1/2 স্কোয়ার m মাইনাস 1 প্লাস 1/2 কিউব m মাইনাস 2 প্লাস আর কি হতো বলো? 1/2 কিউব m মাইনাস 2 প্লাস বলো 1/2 to the power 4 m minus 3 plus 1/, plus 1/2 to the 4 I m minus 4 m minus 4। এটা দেখো আসতো কিনা। তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো লাস্ট টার্মটা ভালো করে খেয়াল করো, এখানে দেখুন দেখো 4 আছে, তখন এইখানেও দেখো 4, এটাও দেখো 4, এই দুটো তো সমান। তাহলে এবার ওই যে আমরা দেখো মান বার করছিলাম বলতে ওই ডট ডট দিয়ে যেখানে ছেড়ে দিয়েছিলাম দেখো আমরা কত পর্যন্ত বার করেছিলাম না, দেখো আমরা বার করেছিলাম এই পর্যন্ত i m মাইনাস 2 m মাইনাস 2 সমান আমাদের বেরিয়েছিল দেখো 1/2 ইন্টু m মাইনাস 2 বেরিয়েছিল, আর কি ছিল না প্লাস হাফ ইন্টু i m মাইনাস 3 m মাইনাস 3। ঠিক আছে, এর পরের স্টেপটা আমরা কি পেতাম? i m মাইনাস 3 m মাইনাস 3 সমান হতো হাফ ইন্টু m মাইনাস 3 প্লাস হাফ ইন্টু এটা হয়ে যেত i m মাইনাস 4 m মাইনাস 4। তার মানে খেয়াল করে দেখো কমছে কিন্তু এখানে m মাইনাস 3 m মাইনাস 3 m মাইনাস 4 m মাইনাস 4, এর পরেরটা কত হবে m মাইনাস 5 m মাইনাস 5। তাহলে এইভাবে যখন করতে করতে যাব তখন শেষটা কত হবে এখানে না, তখন হবে দেখো i 1,1 লিখতে পারবো i 1,1। তাহলে এই যে 1,1 বলছি, তার মানে 1,1টা কি করে পাবো অ্যাকচুয়ালি না 1,1টা আসবে দেখো m মাইনাস m মাইনাস 1 কমা m মাইনাস m মাইনাস 1, এইটা করে দেখো i 1,1 আসবে। তাহলে এটার ভ্যালুটা তো বুঝতেই পারছো কত হবে তখন। ঠিক আছে, তাহলে মানে এটা সমান ডান দিকে দিয়ে ওই জাস্ট m এর জায়গায় 1 বসিয়ে দিয়ে যেটা আসবে সেটা তোমার এইখানে তখন থাকবে কত, দাঁড়াও এটা থাকবে, এটা একটু বলতে ভুল হলো, এটা হবে তোমার শেষ টার্মটা হবে 1,1 হবে না, এটা হবে তোমার কত হবে, এটা হবে দেখো m মাইনাস 2 হবে। ঠিক আছে, m মাইনাস 2 আসবে। তাহলে এটার ভ্যালুটা কত পাবো বলো দেখি, i 2,2 এটার মানটা কত আসবে সেক্ষেত্রে বলো, কার জায়গায় কি বসাবো আমরা? দেখো আমাদের i m, এর ভ্যালুটা কত পেয়েছিলাম, i m, এর ভ্যালুটা ছিল দেখো 1/2m প্লাস হাফ ইন্টু i m মাইনাস 1 m মাইনাস 1 পেয়েছিলাম।
তাহলে এখানে i2, 2 বার করছি, তাহলে কত হবে 1 বাই বলো 4 প্লাস হাফ ইন্টু i1, 1 এরকম পাবো। দেখো তো যাই হোক, এইখানে দেখো যেটা বলতে চাইছিলাম এখানে এরকম আসবে। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম এইখানেতে শেষ টার্মটা তার মানে কত আসছে, শেষ টার্মটা আসছে দেখো i1, 1, ঠিক আছে, মানে এই টার্মটা আগে লিখলাম। এবার 1 বাই সেকেন্ডে 2 টু দি পাওয়ার কত লিখবো, প্রশ্ন হচ্ছে এইটা। হ্যাঁ দেখো এইটা তখন হবে 2 টু দি পাওয়ার m-1। কি করে হচ্ছে না, ওই যে বললাম দেখো 1, 1 পাচ্ছি, মানে কি 1টাকে আমরা লিখি কিভাবে, 1, 1টা আসছে কিভাবে না m-1, ঠিক আছে, i m, m-1, তোমার m-1, এটা করে দেবো 1, 1 আসছে। তাহলে দেখো সেক্ষেত্রে এবার যে কথাটা বললাম, এখানে যখন দেখো 3 থাকছে তখন m-3, m-3, বা যখন এখানে 2 থাকছে বললাম তখন দেখো m-2, m-2, বা এর পরে যেটা লিখেছিলাম, ঠিক আছে, যখন এখানে 2 টু দি পাওয়ার 4 থাকছিল তখন i m-4, m-4। তাহলে এইখানে দেখো যখন 1, 1 থাকছে, 1, 1 মানে কি i m, m-1, m-1 যখন হচ্ছে তখন তাহলে এখানে 2 এর মাথায় পাওয়ারটা কত হবে না 2 টু দি পাওয়ার m-1, কারণ এই যে শেষ যে ডিজিটটা, এই ডিজিটটাই তো কি হচ্ছে, এই যে এইখানে এই ডিজিটটাই কি হচ্ছে 2 এর মাথায় দেখো থাকছে। তাহলে সেক্ষেত্রে এইখানে সেই জন্য হয়ে যাচ্ছে নাকি 2 টু দি পাওয়ার m-1। দেখো কি বললাম বোঝা গেছে আশা করি। তাহলে এইখান থেকে দেখো সমান দিয়ে 1/2m প্লাস 1/2 স্কোয়ার m-1 প্লাস 1/2 কিউব m-2 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 m-3 প্লাস ডট ডট দিয়ে লিখছি কত না 1/2 টু দি পাওয়ার m-1, i11। এবার তোমরা i11 না লিখে তার বদলে এইভাবেও লিখে নিতে পারো, i1, 1টাকে i m-1, m-1, ওইভাবেও লিখে নিতে পারো। এটা মানেই হয়ে যাচ্ছে i1, 1। তাহলে এবার বোঝা গেল, গৌরাঙ্গকে বলছি তাহলে বলো। আমি স্যার করেছিলাম ওই ফার্স্টের পর থেকে 1/2 টু দি পাওয়ার 1 m-0 প্লাস 1/2 টু দি পাওয়ার 2 m-1 এভাবে লিখেছি তো, নিয়ে শেষ টার্মটা করেছি স্যার 1/2 টু দি পাওয়ার m 1/2 টু দি পাওয়ার m প্লাস 1, এরকম হবে না? না না না, ওইভাবে করা যাবে না, তোমাকে সিমিলারিটিটা খুঁজতে হবে যেমন ভাবে আমরা আগের অঙ্কগুলোতে করছিলাম, ঠিক আছে, এখানে লাস্ট টার্মে যে সিমিলারিটি রয়েছে সেই সিমিলারিটিটা বার করতে হবে তোমাকে। এখানে প্রত্যেকটা দেখো এখানে যখন মানগুলো বসিয়ে বসিয়ে আসছি তখন লাস্ট টার্মটা দেখো 2 এর মাথায় যে পাওয়ারটা থাকছে, ঠিক আছে, 2 এর মাথায় যে পাওয়ারটা থাকছে, শেষ টার্মে 2 এর মাথায় যে পাওয়ারটা থাকছে i m- সেই পাওয়ারটা দেখো বাদ হচ্ছে এখানে, সেই জন্য বেশ কয়েকটা মান বসিয়ে নিলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে আমি জাস্ট 2 কিউব i m-3, m-3 বার করেছি, তোমরা যদি আরো দুটো মান এখানে এইভাবে বার করে নাও, বা এরপরে যদি i m-3, m-3 এর মানটা বসিয়ে নাও, দিয়ে কি পাবে i m-4, m-4, আবার i m-4, m-4 এর মানটাও যদি বার করে বসিয়ে নাও, তাহলে দেখবে শেষ টার্মে 2 এর মাথায় যে পাওয়ারটা আসছে i সাফিক্সে m- সেই পাওয়ারটা বাদ হচ্ছে। এবার এইখানে লাস্ট টার্মটা তোমার কি হচ্ছে i1, 1, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে দেখো কারণ এখানে 1, 1 শেষটা কেন বলছি না, তোমাকে প্রশ্ন হচ্ছে ওই যেটা আমার প্রথমে যেটা আসছিল ভালো করে বোঝো, এইখানে দেখো আমি প্রথমে কিন্তু m-1, m-1 নিয়েছিলাম, দিয়ে তারপরে আমি কারেকশন করলাম, ওটা হবে না, কেন হবে না না, এইখানে তখন দেখো আমি যদি মনে করো সাপোজ এইখানে m-1, m-1 করে নিতাম, তাহলে কি অসুবিধাটা হতো আমার, তাহলে দেখো এইখানটা তখন কি পেতাম না, এইখানে এটা যা আসতো, ঠিক আছে, এটা তোমার হাফ আসতো প্লাস হাফ ইন্টু i0, কিন্তু i0, মানটা ওইখানে দেখো বলেছে কি না m আর n বিং পজিটিভ ইন্টিজার্স বলে দেওয়া আছে। দেখো রিডাকশন ফর্মুলাটা, জিরোটা কিন্তু পজিটিভ ইন্টিজার নয়, জিরোটাকে বলা হয় নন নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার স্টার্ট হচ্ছে 1 থেকে।
সেই জন্য এইখানে তোমার শেষ টার্মটা যেটা পাবে সেই শেষ টার্মটা হচ্ছে I1,1 এবং I1,1টাকে আমি লিখতে পারি কিভাবে না এই দুইয়ের মাথায় পাওয়ারটা কত হবে সেইটা বোঝার জন্য আমি I1,1টাকে দেখো এইভাবে লিখে নিলাম, তাহলে তোমাদের বুঝতে সেক্ষেত্রে সুবিধা হবে। কারণ 1,1 লিখলে তখন কিন্তু দুইয়ের মাথায় পাওয়ারটা তুমি বুঝতে পারবে না বা বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমি 1,1টাকে m-m-1, m-m-1 এইভাবে দেখো রাইট করে নিচ্ছি। তার মানে m থেকে তখন বাদ হচ্ছে এই সংখ্যাটা, তার মানে কি বোঝাচ্ছে না আগের যে সিমিলারিটি গুলো, আগের স্টেপে যে সিমিলারিটি গুলো এসছে সেই সিমিলারিটি থেকে তখন আমি বলে দিতে পারছি যে 2 এর মাথায় তাহলে 2m-1 চাপবে। তাহলে এইখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি না সমান দিয়ে, আর জিরোটা বললাম নন নেগেটিভ ইন্টিজার, কারণ জিরোর আগে +0 লেখাও যা -0, তাই নন নেগেটিভ ইন্টিজার আর পজিটিভ ইন্টিজার দুটো কিন্তু এক নয়। নন কথাটার মানেই যে পজিটিভ সেটা নয়, জিরোটাকে বলা হয় নন নেগেটিভ ইন্টিজার, আর পজিটিভ ইন্টিজার স্টার্ট হয় 1 থেকে। এখানে তোমাকে এম আর এনটা দেখো রিডাকশন ফর্মুলাতে বলে দেওয়া আছে পজিটিভ ইন্টিজার। তাহলে এখান থেকে দেখো বলেছে তাহলে আসবে 1/2m প্লাস 1/2 স্কোয়ার ইন্টু m-1 প্লাস 1/2 কিউব ইন্টু m-2 প্লাস ডট ডট দিয়ে শেষটা দেখো লিখলাম 1/2 টু দি পাওয়ার m-1 ইন্টু I1,1 এর ভ্যালু আসবে দেখো হাফ। এখানে আমি বসিয়ে নিলাম, এবার কিভাবে আসছে দেখে নাও না, পাশে এখানে লিখে নেবে সিন্স I1,1 এই জিনিসটা ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 টু π/2, তাহলে m এর ভ্যালু 1, n এর ভ্যালু 1 বসাচ্ছি, তার মানে হবে cos x sin x dx, তার মানে হাফ দিয়ে গুণ করে নাও, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন 0 টু π/2 sin 2x dx, তাহলে ইন্টিগ্রেশন করলে হবে দেখো মাইনাস cos 2x, ঠিক আছে, মাইনাস cos 2x, এটা করলে হবে হাফ ইন্টু মাইনাস cos 2x বাই 2। তাহলে বাইরে কত হয়ে বেরোচ্ছে না, বাইরে দেখো 1/4 -1/4 হয়ে বেরোচ্ছে, লিমিট দেবে 0 টু π/2, তাহলে এখান থেকে তখন পড়ে থাকবে দেখো cos π/2 মাইনাস cos 0, সরি ভুল লিখতে ভুল হয়েছে, এটা তোমার আসছে cos 2x আছে, cos π হবে cos π মাইনাস cos 0, দেখো এরকম হবে কিনা। তাহলে cos π মানে হচ্ছে কত -1, তাহলে এখান থেকে পেয়ে গেলে কত -1/4, cos π মানে হচ্ছে -1, এটা -1, তার মানে হয়ে যাচ্ছে কত হাফ। দেখো সেটাই আমরা I1,1 এর মানটা এখানে বসিয়েছি দেখো। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ না সমান দিয়ে দেখো আমরা এবার কমন নেবো, কত কমন নেবো না টোটাল জিনিসটা থেকে আমি কমন নিচ্ছি দেখো 1/2 টু দি পাওয়ার m+1, ঠিক আছে 1/2 টু দি পাওয়ার m+1 কমন দিচ্ছি। তাহলে এখানে দেখো ফার্স্ট টার্মটা তখন পড়ে থাকবে কত বলো 1/2 টু দি পাওয়ার m+1 যদি কমন দিই তাহলে ফার্স্ট টার্মটা কত লিখবো, ফার্স্ট টার্মটা লিখছি দেখো 2 প্লাস 2 স্কোয়ার বাই কি করে আসছে বলছি 2 প্লাস 2 স্কোয়ার বাই 2 হলো প্লাস তারপরের টার্মটা লিখছি 2 কিউব বাই 3 হলো 1/2 টু দি পাওয়ার m+1 কমন দিয়ে লিখলাম 2 প্লাস 2 স্কোয়ার বাই 2 প্লাস 2 কিউব বাই 3 প্লাস ডট ডট দিয়ে লিখছি দেখো 2 টু দি পাওয়ার m/m। এবার কি করে আসছে দেখো ভালো করে বোঝো 2 টু দি পাওয়ার m/m হয়েছে। এবার দেখো আমরা এটা কি করে পেলাম না, আমরা দেখো m, এর ভ্যালুটা যেটা পেয়েছিলাম সেটা দেখো এরকম পেয়েছিলাম m, ইজ ইকাল টু আমাদের এসেছিল দেখো 1/2m প্লাস 1/2 স্কোয়ার m-1, ঠিক আছে 1/2m প্লাস 1/2 স্কোয়ার m-1 প্লাস 1/2 কিউব ইন্টু m-2 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 m-3 প্লাস ডট ডট দিয়ে পেয়েছিলাম দেখো 1/2 টু দি পাওয়ার m-1 ইন্টু হাফ, মানটা বসিয়ে দেখো এরকম এসেছিল। এবার এখান থেকে ভালো করে যদি খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার m+1 যদি কমন নিই তাহলে দেখো এইটার সাথে যখন এই টার্মটাকে গুণ করব তখন কত হবে বলো দেখি, 1/2 টু দি পাওয়ার m+1 এর সাথে যখন 2 গুণ করব তখন কত আসবে 1/2 টু দি পাওয়ার m,
আর দেখো 1/2m তোমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এইখানে তো কোথাও 1/2m নেই, আছে, কোথায় আছে? আর দেখো যখন এই টার্মটার সাথে যখন এই টার্মটা দেখো গুণ করছো তখন কি হবে, সূচকের নিয়ম অনুযায়ী 2^1 তো, তাহলে 2^m-1 + 1 মানে 2^m হয়ে যাচ্ছে। তাহলে শেষ টার্মটাকে দেখো এইখানে আগে লিখলাম, ভালো করে দেখো বুঝে কি বলছি। এবার দেখো তোমরা বলো তো এর আগের টার্মটা যদি লিখতাম তাহলে সেটা কত হতো? 1/2m-1 এর যদি আগের টার্মটা লিখতাম তাহলে সেটা কত আসতো? বলতে পারবে? আচ্ছা, সেটা যদি বলতে না পারো, দেখো এটা তাহলে শেষ টার্মটা এখানে প্রথমে লিখেছি, দেখো এইটার সাথে একদম লাস্ট টার্মটার সাথে এটা গুণ করো, দেখো 1/2m মানে ফার্স্ট টার্মটা পাচ্ছ কিনা দেখো। কি বললাম? এইটার সাথে দেখো এই লাস্ট টার্মটা গুণ করো, তাহলে 2m কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে হাফ, আর এখানে পড়ে আছে 1/m, তাহলে দেখো 1/2m আসছে কিনা। তার মানে যখন আমরা কমন নিয়ে লিখছি এখান থেকে, তার মানে কি বুঝতে পারছো না, যখন আমরা 1/2m+1 কমন নিয়ে থার্ড ব্র্যাকেটের ভেতরে যে টার্মগুলোকে লিখেছি সেই টার্মগুলোকে লিখছি কিভাবে, শেষ থেকে দেখো প্রথম লিখছি। কমন নিয়ে যখন লিখছি শেষের টার্মটা আগে লিখেছি, শেষের আগের টার্মটা হচ্ছে এইটা, তারপরে তার আগের টার্মটা হচ্ছে এইটা, প্লাস ডট ডট দিয়ে শেষ টার্মটা হচ্ছে এইটা। খেয়াল করে যদি দেখো এখানে দেখো 2 এর মাথায় যেটা পাওয়ার আছে সেইটা দেখো তলায় আছে, এবং সেই পাওয়ারটা দেখো আস্তে আস্তে বাড়তে বাড়তে যাচ্ছে, তাহলে 2m/m এর আগের টার্মটা কত হবে? এইখানে দেখো থার্ড ব্র্যাকেটের ভেতরে যখন আমরা কমন দিয়ে লিখেছি, দেখো এইখানে এর আগের টার্মটা আসবে 2m-1/m-1, তাহলে প্রশ্ন আসছে নিশ্চয়ই এই টার্মটার সাথে এইটা গুণ করলে এই সেকেন্ড টার্মটা পেতে হবে আমাদের, তাই তো? এর আগের টার্মটা যদি এইটা লিখি আমরা, তাহলে নিশ্চয়ই এটার সাথে এই জিনিসটা গুণ করলে আমাকে এই সেকেন্ড টার্মটা পেতে হবে। দেখো পাচ্ছ কিনা, আসছে কিনা দেখো, আসবে, দেখো এটার সাথে এটা গুণ করো, 1/2m+1 যদি গুণ করো, দেখো 2m এর সাথে 2m কেটে যাচ্ছে, এখানে দেখো তলা একটা হাফ পড়ে রয়েছে, আর এখানে 2 ইনভার্স মানে হাফ, তার মানে কত আসছে 1/2m-1, দেখো আছে কিনা এখানে। বা এর আগের টার্মটা যদি লিখতাম, ঠিক আছে, শেষের টার্মের আগের টার্মটা তার আগের টার্মটা, তাহলে কত হতো না, সেটা পেতে দেখো 2m-2/m-2। এবার এর সাথে তুমি আবার এই টার্মটাকে গুণ করো যেটাকে কমন নিয়েছি, দেখো সেটার সাথে এটা গুণ করলে নিশ্চয়ই তোমাকে কোন টার্মটা পেতে হবে না, দেখো এই থার্ড টার্মটা, যেহেতু বললাম শেষ থেকে আমি টার্মগুলোকে লিখতে লিখতে এসেছি, তাহলে দেখো গুণ করে দেখবে এই টার্মটাই আসবে তোমার। তার মানে এখানে যখন মোদ্দা কথা যেটা বলতে চাইছি আমি, এখানে যখন তোমরা 1/2m+1 কমন নিয়ে লিখছো তখন কিন্তু এই যে আগের লাইনে im, এর যে মানটা তোমরা পেয়েছিলে এইখানেতে, ঠিক আছে, সেইখানে কিন্তু টার্মগুলোকে শেষ থেকে লিখতে লিখতে তারপরে লাস্ট টার্মটা এখানে দেখো, এখানে যেখানে ফার্স্ট টার্মটা ছিল সেটা এখানে লাস্ট টার্মে লিখেছি। a+b+c লেখাও যা, আর c+b+a মানে শেষ থেকে লিখলেও সেই ব্যাপারটা তো একই থাকছে। আর তোমাকে লিখছি কেন এরকম ভাবে, যেহেতু তোমাকে প্রমাণটা এইভাবে দেখাতে বলেছে বলে। তোমাকে যদি মনে করো প্রমাণটা কিছু না দেওয়া থাকতো, তুমি যেভাবে খুশি লেখো im, এর ভ্যালু যেভাবে খুশি লেখো, অসুবিধা নেই, কিন্তু প্রমাণটাকে যেহেতু এইভাবে তোমাকে ফর্মে দেখাতে বলেছে সেই জন্য তোমাকে কিন্তু প্রমাণটাকে এই ফর্মেই তোমাকে নিয়ে আসতে হবে। দেখো এইখানে আমার 9-এর 1-এর অঙ্কটা টোটাল পার্টটা দেখো কমপ্লিট হলো, তাহলে বুঝতে পারলে কিনা দেখো এবার সবাই।